বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বহুল প্রতীক্ষিত ২০২৬ শিক্ষা সফরের এই প্রামাণ্যচিত্রে আপনাদের স্বাগতম। বরকতময় এই শিক্ষা সফর শুরু হচ্ছে পবিত্র কুরআনে কারিমের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করছে অত্র প্রতিষ্ঠান থেকে একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ নহিন আব্দুল্লাহ। তিলাওয়াত শেষে শিক্ষা সফরের পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি হাফিজাহুল্লাহ। এই সফর থেকে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে, যেই শিক্ষাগুলো সারা জীবন ভর মানুষ বইয়ে পড়ে। সেই বইয়ের শিক্ষাগুলোর সাথে এই বাস্তবিক অক্ষরে জ্ঞানকে মিলিয়ে নেওয়ার নামই হচ্ছে শিক্ষা সফর। প্রেরণাদায়ী বক্তব্য থেকে আমরা অনেক উপদেশ পেলাম। এবার বের হবার পালা। চলো সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ। প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। এক এক করে সবাই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে অগ্রসর হচ্ছে যানবাহনের দিকে। সুন্নাহ অনুসরণ করে রাস্তার ডান পাশ দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটছেন আমাদের প্রিয় ছাত্র ও ওস্তাদগণ। এখন পালা যানবাহনে ওঠা। চলো পাহাড় সমুদ্রে গহীন অরণ্যে, মায়া ঘেরা ছায়া ঢাকা পল্লী গ্রামে। সাভার বাস স্ট্যান্ড থেকে রবের নামে শুরু হলো আমাদের যাত্রা। আমাদের গন্তব্য ম্যাজিক আইল্যান্ড, কেরানীগঞ্জ। প্রতিমধ্যেই ছাত্রদের উচ্ছ্বাস, আনন্দমুখর পরিবেশ। এক সুরে গাওয়া হচ্ছে ইসলামিক নাশিদ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সবার কাঙ্ক্ষিত সেই জায়গায়, ম্যাজিক আইল্যান্ডে। পার্কে প্রবেশের পূর্বেই সকালের নাস্তাটা সেরে নেওয়া হলো। সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ। প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। শুরু হলো টিকিট বিতরণ। সবার চোখে মুখে উত্তেজনা আর আনন্দ। শৃঙ্খলা বজায় রেখে এক এক করে পার্কে প্রবেশ করছে সকলেই। আসুন শুনে নেই তাদের অনুভূতি। এখন তো পার্কে ঢুকবা, কি অবস্থা? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দাঁড়ায় থাকতে তো ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। তাও ভালো লাগতেছে? গাড়ি কি তোমারটাই নষ্ট হয়েছিল? জি হ্যাঁ জি আন্তাজি কইছি আমি, লাগা গেছে। কি অবস্থা আব্দুর রহমান? ভালো। এখন ঢুকবা তুমি পার্কে, তো তোমার অনুভূতি কেমন? অনেক খুশি লাগতেছে। এই যে এই পর্যন্ত আসলা, এই পর্যন্ত কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। সত্যি জি, নাকি মিছা কথা? সত্যি কথা। ধন্যবাদ। পার্কে প্রবেশের সাথে সাথেই তাদের আনন্দ উল্লাসের যেন অন্ত নেই। খুশিতে মেতে উঠেছে সবাই। চলুন দেখে আসি ছোট্ট একটি প্রদর্শনী। কিংবা জাদু ঘরে ইতিহাস সম্ভার, নইলে উদ্ভাবনী সায়েন্স পার্কে। পাঠ্য বইয়ের পরে ছাত্র জীবনে শিক্ষা সফর অতি প্রয়োজন। চলো সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ। প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। বাস্তবতার জ্ঞান করি অর্জন। বাস্তবতার জ্ঞান করি অর্জন। এখন শুরু হচ্ছে খেলাধুলা পর্ব। প্রথমেই ছোট্ট সোনামণিদের ব্যাং লাভ খেলা। এখন আমরা
ব্যাংলাভ খেলা ছোটদের দেখব। আর তোমাদেরকে এই নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এই দাগ আছে, ওই পাশেও ওখানে দাগ আছে, দেখতে পাচ্ছ? এই দাগের মধ্যে সবার আগে যেই তিনজন যেতে পারবে সেই তিনজন 1, 2, 3 হবে, এবং দিন শেষে কি থাকবে? তোমাদের জন্য প্রাইজ থাকবে। চলো পাহাড় সমুদ্রে গহীন অরণ্যে, মায়া ঘেরা ছায়া ঢাকা পল্লী গ্রামে, কিংবা জাদু ঘরে ইতিহাস সম্ভার, নইলে উদ্ভাবনী সায়েন্স পার্কে। আমরা পেয়ে গিয়েছি ব্যাংলাভ খেলার 1, 2, 3কে। প্রথম হয়েছে রায়হান, দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ রাজ এবং তৃতীয় হয়েছে ইব্রাহিম। জি, আল্লাহ রহমত করছে, তার জন্য আমি 3 হয়েছি, এর জন্য আমি অনেক খুশি। পরবর্তী খেলা দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আমাদের স্টুডেন্ট 20 জন অংশগ্রহণ করেছে। আমরা সেখান থেকে 3 জনকে বাছাই করে নেব। আমাদের এখন দৌড় প্রতিযোগিতা খেলা হবে, ইনশাআল্লাহ আমি জিতবো। তবে তোমাদের 2 রাউন্ড দিতে হবে। এখান থেকে ওই দাগে টাচ করার পর তারপর এখানে আসতে হবে। টাচ না করে যদি এখানে চলে আসো, ফার্স্ট যদি হয়ে যাবা। কথা ক্লিয়ার না? বেজাল আছে? দেখবো কে 1, 2, 3 হয়। কিংবা জাদু ঘরে ইতিহাস সম্ভার, নইলে উদ্ভাবনী সায়েন্স পার্কে। পাঠ্য বইয়ের পরে ছাত্র জীবনে শিক্ষা সফর অতি প্রয়োজন। দৌড় প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে ইমরান, এবং দ্বিতীয় হয়েছে আমিনুল ইসলাম, এবং তৃতীয় হয়েছে সিয়াম। প্রথম হয়েছে, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি এই দৌড় দিয়া কতটুকু পর্যন্ত যাইতে চাও? কই যেতে চাও? জান্নাত পর্যন্ত। জান্নাত পর্যন্ত। মাশাআল্লাহ, সুন্দর একটা উত্তর আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, প্রত্যেককে কবুল করুক। আমিনুল ইসলাম, সে আমাদের এখানের প্রতিযোগী একজন ছাত্র, আলহামদুলিল্লাহ অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছে। তো সে ওখানে পড়ার দিক দিয়েও ফার্স্ট হইলো, এবং এখানে খেলার দিক দিয়েও সে সেকেন্ড হয়েছে। সে সিরিয়ালে আছে। মাশাআল্লাহ, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আগে যেন তুমি ওই যে আরো ছোট থাকতে তুমি কি খেলা দিতা? দৌড় খেলা। ওইগুলোর মধ্যে কি হয়েছে? 1 নাম্বার। আজ 2 নাম্বার হয়ে গেছে। এখন শুরু হচ্ছে এই শিক্ষা সফরের সবচেয়ে উপভোগ্য মুহূর্ত, গোসল পর্ব। শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ, প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। চলো সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ, প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। চলো পাহাড় সমুদ্রে গহীন অরণ্যে, মায়া ঘেরা ছায়া ঢাকা পল্লী গ্রামে, কিংবা জাদু ঘরে ইতিহাস সম্ভার, নইলে উদ্ভাবনী সায়েন্স পার্কে। পাঠ্য বইয়ের পরে ছাত্র জীবনে শিক্ষা সফর অতি প্রয়োজন। পুলে পরিবেশন হচ্ছে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ও ওস্তাদগণদের গাওয়া ইসলামিক সঙ্গীত। সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ, প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। আত-তাহফিজ শিক্ষা সফর 2026 শিক্ষা সফর। ধন্যবাদ। শিক্ষা সফর অতি প্রয়োজন। গোসল শেষে শুরু হলো দুপুরের খাবার পর্ব। খাবার গ্রহণের আগে সমবেত কণ্ঠে পাঠ করা হচ্ছে খাবারের দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা
বারাকাতিল্লাহ। মোরা আধার কাটিয়ে আনবো আলো, রবের পেতে ভালোবাসা, মন থেকে কলুষিত দূর হবে সব, এসো পেতে সবে আলোর দিশা। মোরা আধার কাটিয়ে আনবো আলো, রবের পেতে ভালোবাসা। আমাদের পরবর্তী খেলা চাচা আপন প্রাণ বাঁচা। এসো পেতে সবে আলোর দিশা। আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পরবর্তী খেলা বারে বলসু। বাংলাও নয়, শেখা হয় শেখা ইংরেজিও। সে দলের জন্য কি করতে পারে? এখন শুরু করতে যাচ্ছি ফুটবল ম্যাচ। শুধু বাংলাও নয়, শেখা হয় শেখা ইংরেজিও। গরিব ধনীর নয় ভেদাভেদ, পাঠদানে হয়ে থাকি সবার প্রিয়। খাঁটি মানুষ গর্ব আশা, খাঁটি আদনান শটকার জন্য প্রস্তুত, শট করেছে, চমৎকার শট, সেই আবার আশিকুজ্জামান সানের কাছে। বল পড়ল শরীরের উপর, শরীর পড়ল বলের উপর, কিন্তু কেউ কোনো গোলের দেখা পেল না। তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এ পর্যায়ে শুরু হচ্ছে বরিশাল্লা মনু। মনু, বরিশাল, এই তোমরা, এই বরিশাল, বরিশাল, মনু নেওয়া হবে কয়জন? মনু, মনু। এর মধ্যে দিয়ে আমরা 3 নম্বর জনকে পেয়ে গিয়েছি। মনু, বরিশাল্লা মনু খেলার তৃতীয় স্থান অধিকার করেছে জুনাইদ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সিয়াম, প্রথম স্থান অধিকার করেছে আমার প্রাণপ্রিয় বুইরা মিজান। মারহাবা। চলো সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ, প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। চলো সবাই মিলে ভাই শিক্ষা সফরে যাই, সফরের মাঝে করি জ্ঞান আহরণ, প্রকৃতির বুক চিরে হেসে খেলে গে ঘুরে বাস্তবতার জ্ঞান করি অর্জন। চলো আচ্ছা, এই প্রাণীটা যেটা দেখতে পাচ্ছ এটার নাম কি জানো তোমরা? এটার নাম হচ্ছে ডাইনোসর। এটার নাম কি? ডাইনোসর। কেউ কেউ বলে যে দুনিয়াতে ডাইনোসরের অস্তিত্ব ছিল, আবার কেউ কেউ বলে অস্তিত্ব নাই। অনেক বিজ্ঞানী এই কথা নিয়ে গবেষণা করছে যে আসলে ডাইনোসর বলতে দুনিয়াতে কিছু ছিল কি না। কেউ কেউ গবেষণা করে ডাইনোসরের পায়ের ছাপ পাইছে, কেউ ডাইনোসরের নখ পাইছে, কেউ দাঁত পাইছে, হ্যাঁ, কেউ মাথার খুলি পাইছে। এই টাইপের করে মানে অনেকে আবিষ্কার করছে। তারা বলে যে যেহেতু এগুলো পাইছি তার মানে ডাইনোসর বলতে দুনিয়াতে কিছু ছিল। ওমা, ডিমুদি মানুষ, তোমরা ফুটবল কবে? 10 বছর পরে, এতদিন পরে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, আমি যাতে ভালো গজল গাইতে পারি, ঠিক আছে? আমার শিখাই দিব তোমরা, দায়িত্ব নিয়ে যদি শিখাইতে পারো তাহলে আমি শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা এতক্ষণ উপভোগ করলাম। ও প্রভু আমাকে দৌলা ডানা জান্নাতে ভয় করে যাই মাদিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। সাংস্কৃতিক পর্ব শেষে শুরু হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোরা আধার কাটিয়ে আনবো আলো, রবের পেতে ভালোবাসা। মন থেকে কলুষিত দূর হবে সব, এসো পেতে সবে আলোর দিশা। মোরা আধার কাটিয়ে আনবো আলো, রবের পেতে ভালোবাসা। সারাদিনের ক্লান্তি শেষে আমাদের শিক্ষা সফর সমাপ্ত করছি আখিরি মোনাজাত ও দোয়ার মাধ্যমে। এই বরকতময় শিক্ষা সফরের দোয়া পরিচালনা করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা কামাল হুসাইন হাফিজাহুল্লাহ। এরই মধ্য দিয়ে সমাপ্ত হল আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার 2026 শিক্ষা সফর। আল্লাহ হাফিজ।